ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এই শহরের অলিতে গলিতে রয়েছে নতুন পুরাতন অসংখ্য মসজিদ, কিন্তু রাজধানীর ভাটারা এলাকায় অবস্থিত মসজিদ আল মুস্তফা যেন সবার থেকে আলাদা। অনিন্দ্য সুন্দর এই মসজিদের অবস্থান রাজধানীর মাদানী এভিনিউ সড়কে। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশ মুখে মসজিদটির অবস্থান। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালি রং দিয়ে লেখা রয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনে দেখতে আসেন এই মসজিদের অপরূপ। মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি, লাগানো রয়েছে চমৎকার ঝাড়বাতি যা এখনও চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট, লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল ওয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে 105টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি রয়েছে মসজিদ আল মুস্তফার নির্মাণ খরচ 300 কোটি টাকার বেশি। রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপার্থিব পরিবেশ, যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে, সততা আর বিবেক দিয়ে নতুন জীবন গড়তে। দর্শক, এরকম চমৎকার ভিডিও নিয়মিত পেতে এখনই পেজটি ফলো করুন, আর চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্লিজ একটি শেয়ার করবেন, মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে এবং একটি লাইক করবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।